অনেক সময় আমাদের কাছে রোগীরা আসেন কাশির সাথে রক্ত যাওয়া এবং অথবা পেশেন্ট আমাদের কাছে বলে থাকেন যে গলা দিয়ে রক্ত আসছে, যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে বলে থাকি হেমোপটাইসিস। কথা বলবো হেমোপটাইসিস রিলেটেড টু দি ব্রঙ্কিকটিসিস। ব্রঙ্কিকটিসিসের বা ক্ষতর কারণগুলো কি কি হতে পারে? একটি হচ্ছে যে টিবি বা টিউবারকুলোসিস, আরেকটি হতে পারে ইনফেকশন, রিপিটেড ইনফেকশন, যেটাকে আমরা বলি নিউমোনিয়া। এছাড়া অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও হতে পারে, রিমাটয়েড আর্থ্রাইটিসে হতে পারে, অ্যাসিলিতে হতে পারে, এছাড়া নিউপ্লাজম বা ক্যান্সারে হতে পারে। এছাড়া কিছু কনজেনিটাল ডিজিজ আছে, সেগুলোতে হতে পারে, যেমন কনজেনিটাল সিস্টিক ফাইব্রোসিস। এগুলোতে সাধারণত বুকের ভিতর ক্ষত হতে পারে। আমরা পেশেন্টের একটি শর্ট হিস্ট্রি নিয়ে থাকি যে আপনার কাশির সাথে যে রক্ত আসছে, রক্তের পরিমাণ কতটুকু, এটা কাশির সাথে মিশে আসছে নাকি আলাদাভাবে আসছে, কতদিন যাবত আসছে, আপনার আগে কখনো টিবি বা যক্ষা রোগ হয়েছিল কি না। এছাড়াও আমরা তাকে বলে থাকি যে আপনার প্রায়ই ঠান্ডা কাশি লেগে থাকে কিনা বা রিপিটেড নিউমোনিয়া হয় কিনা। এই লক্ষণগুলো আমরা সাধারণত পেশেন্টের হিস্ট্রি থেকে আমরা নিয়ে থাকি। আমরা পেশেন্টের যে অপারেশনটি করে থাকি সেটির নাম হচ্ছে লোবেক্টমি। লোবেক্টমি করার পরে পেশেন্টের যে একটা লোব কেটে আমরা ফেলে দেই। অনেক সময় পেশেন্ট আমাদের জিজ্ঞেস করে থাকেন যে এই একটি অংশ ফেলে দিলে পেশেন্ট বাঁচবেন কিনা বা পেশেন্টের স্বাভাবিক কার্যক্রম বা কাজকর্মে কোনো অসুবিধা হবে কিনা। সাধারণত একটি লোব, দুইটি লোব অথবা অনেক সময় আমরা সম্পূর্ণ লাংস ফেলে দিলেও পেশেন্টের স্বাভাবিক কাজকর্মে কোনো ধরনের অসুবিধা হয় না। আমরা অপারেশনের পরে পেশেন্টকে লোবেক্টমি করার পরে পেশেন্টকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই, যেটার নাম হচ্ছে চেস্ট ফিজিওথেরাপি। এটা কিছু শ্বাসের ব্যায়ামের সাথে সাথে কিছু হাতের ব্যায়ামও শিখিয়ে দিই, যেগুলো নিয়মিত করলে পেশেন্ট দীর্ঘদিন পর্যন্ত তার স্বাভাবিক যে কার্যক্রম বা কাজকর্ম আছে এগুলো করতে পারেন। লোবেক্টমি নিয়ে ভয়ের কিছু নেই এবং আমরা সবসময় পেশেন্টকে অ্যাসুরেন্স করি যে ফুসফুসের খারাপ অংশটি ফেলে দিলে অন্যান্য ফুসফুসের জন্য ভালো, অন্যান্য লোবের জন্য ভালো, বা খারাপ অংশটুকু যদি ফুসফুসের মধ্যে থেকে যায় এটা পরবর্তী অন্য আরেকটা লোবকে এফেক্ট করে থাকে। তাই খারাপ অংশটুকু অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়াটাই বেটার। অপারেশনের পরে পেশেন্ট দীর্ঘদিন পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম করতে পারে, পেশেন্টের কোনো ধরনের অসুবিধা হয় না।